আমার নামে কে বা কারা জানি ওই যে টপিকের যে ব্যাপারটা, ওই ক্লেম এবং কপিরাইটের যে ব্যাপারটা, এইটাতে আমার কোনো হাত নেই, আমি এই বিষয়টা জানি না। তো পরবর্তীতে আমি এই জন্য আজকে লালন বেশি করতেছি, কারণ লালনে কপিরাইট দেওয়ার মতন ক্ষমতা কারণে সার্বজনীন। অন্যান্য গানগুলো বাজান মানে সেটা হলো কেন যে এত মায়া মায়া লাগে আনারের চরণ, আমি আর এটা বলতে পারি না। আমার কিছুই চাওয়ার নাই, শুধু আনারের চরণই চাই। এই কারণে কেন যে এত মায়া মায়া লাগে, এই গান বলে মনে হইতো না বাজান। ওই ফরিদ ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে আপনার ভালো লাগে এই তো গাইতে, তাহলে আমি 4টা করে বসি। আমি এরপরে সুযোগ পেতে পেতে 3টা 4টা করে বসি, 5 মিনিট সময় করে নিই, সমস্যা যদি না থাকে। গেল রে জানা কারো রবে না এ ধন, জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখে দাম কষে, সবুরের দেশে বই দেখে দাম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রমান কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। চরণেরও আশা যে করে আলোয়ার সার, চরণেরও আশা জানো না রে মান, তার কে দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল, ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে চলো না রবে না এ ধন ভবে জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন।
দৈত্য ধাম কত কষ্ট পেল সে সেই হরি নামে তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা কারো রবে না জীবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না অতিথি রূপে তার পুত্রকে নাসিল এখানে ছোট একটা কথা আছে যেটা আমার বাবাজি হয়তো বা জানেন কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল অর্থাৎ সনাতন ধর্মে অতিথি হচ্ছে ঈশ্বর নারায়ণ নারায়ণ কর্ণ রাজার মানে দরজায় বা দরে বা দুয়ারে যেটাই বলেন একটু কথা হবে লালন সাইজির গান শুনে একটু শুনতে হবে উনি এসে কর্ণরাজাকে বলেন যে আমি তোমার এই পাড়া বা মহল্লার শব্দ একদম কিশোর ছোট একটা সন্তানের মাংস খেতে চাই এখন কর্ণরাজা পুরো এলাকা খুঁজে ছানবিন করে একদম এরকম সন্তান আর খুঁজে পায় না পরে নারায়ণ বলতেছে যে তোমার ঘরেই তো আছে একদিকে পিতা অন্যদিকে অতিথির মন রক্ষা উনি কোনো দিক আর চিন্তা করেন নাই উনি ওনার সন্তানকে জবাই করে নারায়ণের সামনে দেন খাওয়ার জন্য প্রস্তুত করেন এই জন্যই শাস্ত্র বলে কর্ণ রাজা ভাবে বড় দাতা অতিথি রূপে তার পুত্রকে নাসিল তবু অনুরাগী ভাবে না হইল সগী করে সান্ত্বনা কারো রবে না জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্ব শক্তিশাল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য
যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন একবার সবুরের দেশ বই দেখিলাম কষে একবার সবুরের দেশ বই দেখিলাম কষে উঠিস না রে ভেসে এ যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন জীবন যৌবন